ছাত্রদের মনে, বিশেষ করে ছাত্রীদের মনে একটা বড় প্রশ্ন, এএনএম করব না জিএনএম করব। স্যার মারাত্মক কনফিউজ, বাড়ির লোকেরাও কনফিউজ করছে আরো বেশি, যে এএনএম কর, কেউ বলছে জিএনএম কর, কোনটা আমার করা উচিত? এই প্রশ্ন আমার কাছে বহুবার এসছে। তোমার কোনটা করা উচিত সেটা আমার থেকে ভালো তুমি বুঝতে পারবে। কেন? আজকে আমি সেটাই বর্ণনা করব তোমাদের কাছে, কার কোনটা করা উচিত। তো চলো সেটা নিয়েই আজকের এই ভিডিও। আমি শুভাশিস ভট্টাচার্য, আর ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। একেবারে তাহলে টপিকে চলে যাই। তোমরা সবাই জানো এএনএম বলো বা জিএনএম বলো, দুটো পরীক্ষাতেই এক্সাম ক্রাইটেরিয়া কিন্তু সেম, যে ইন্ডিয়ান হতে হবে, পাস মার্কসের ম্যাটারও একই, হ্যাঁ, এজের ক্রাইটেরিয়া, এগুলো তোমরা সবাই জানো। পার্থক্যগুলো আমি একবার ভালো করে পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে বলছি। তোমার পরিস্থিতির উপরে নির্ভর করবে তোমার কোনটা পড়া উচিত, কোনটা পড়া উচিত নয়। যেমন প্রথমে আমরা দেখব এএনএম। এএনএম এর ক্ষেত্রে কি, প্রথম পয়েন্টটাই বলছে বাংলা ও ইংলিশ দুটো ভাষাতেই পড়তে পারবে, আর জিএনএম খালি ইংলিশ ভাষাতেই পড়া যায়। যারা ইংলিশে মারাত্মক দুর্বল তাদের জন্য এএনএম বলা হয়ে থাকে। যদিও বা আমি একটা কথা বলবো, যখন তুমি পড়তে ঢুকবে তখন গিয়ে তুমি বুঝতে পারবে যে ইংলিশ হলেও মন্দ হয় না ম্যাটারটা, কারণ তোমার ওটাতেই অভ্যস্ত হয়ে যাবে। তুমি যখন ডাক্তারের সাথে কথা বলবে, ডাক্তার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে তোমার সাথে কথা বলবে, ইংলিশ টার্মিনোলজিতে তোমার সাথে কথা বলবে, আর তখন হয়ে যায় প্রবলেম যদি কেউ বাংলা ভাষায় পড়ে থাকে। তো আমি অলওয়েজ সাজেস্ট করবো ইংলিশ ভাষায় পড়তে। যদিও বা তোমার ইচ্ছা তুমি বাংলা ভাষাতে পড়তেই পারো, কোনো অসুবিধা নেই। তাই জন্য অনেকে ভাষার ইস্যুর জন্য অনেকে এএনএম চুজ করে, জিএনএম এ যায় না। তো তুমি যদি এএনএম পেয়ে থাকো তাহলে অবশ্যই এএনএম এ যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এএনএম পাইনি স্যার, জিএনএম পেয়েছি, ভাষার প্রবলেমের জন্য জিএনএম করতে চাই না, এই বছরটা ড্রপ দেব, এই বোকামোর কাজ কেউ করবে না কোনোদিনও। জিএনএম পেলে জিএনএমেই যাবে, জিএনএম সরকারিতে পেলে জিএনএম সরকারিতেই যাবে। যদি তোমার ক্ষেত্রে এটা ম্যাটার না করে যে এএনএম জিএনএম যে কোনো একটা পেলেই হলো, যদি এরকম হয় তাহলে আমি বলবো জিএনএম এ পেলেও চলে যাও, ভাষা নিয়ে চিন্তা করো না। তোমার 1 থেকে 1.5 মাসে তুমি সেটাকে রপ্ত করে নেবে এবং তুমি সেটার স্পেশালিস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। প্রথম আমরাও যখন বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে এসে যখন কলেজে গেছি, গ্র্যাজুয়েশন সায়েন্সের যে কোনো স্ট্রিমে তুমি যদি পড়ো, তোমাকে ইংলিশেই পড়তে হয়। প্রথম 1 মাস একটু অসুবিধা হয়, তারপরের দিন থেকে সব ওকে হয়ে যায়, ঠিক আছে? আর এই বছর তো অনেকটা বেশি সময়ও পাওয়া যাচ্ছে, ক্লাস অনেক আগে শুরু হবে, তো তুমি মানিয়ে নেওয়ার সময়টা অনেক বেশি পেয়ে যাবে। এরপর সরকারি চাকরির জন্য পরীক্ষা এবং ইন্টারভিউ হয় না এএনএম এ। এই জন্য এএনএম যারা পাবে তারা 100% গভর্নমেন্ট জব পেয়ে গেছে, আর ভাবতেই হবে না, তার গভর্নমেন্ট জব হয়ে গেছে। স্যার কি করে গভর্নমেন্ট জব হয়ে গেছে? তুমি এএনএম এ পেয়েছো, মানে এএনএম এ যদি 875টা সিট থাকে, তার মানে 875 জনকে, যেই বছর তোমরা পাস আউট করছো, এই 875 জনকেই মানে ওরা রিক্রুটমেন্ট দেবে। হতে পারে সেটা 2 মাস দেরি হলো, 4 মাস দেরি হলো, 5 মাস দেরি হলো, মোট কথা ওই বছরের মধ্যে হয়তো তোমাকে 4-5 মাস বাড়িতে বসতে হবে, তারপরে তুমি ডেফিনেটলি জব পাচ্ছ ফর শিওর। এএনএম এ যারা যারা আছো তারা সবাই জয়েন করে যাবে। এই আগে 2 বছরে একটা প্রবলেম হয়েছিল ওবিসি কেস নিয়ে, সেটা মিটে গেছে, সেটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো যারা যারা বসে আছো, মানে এখনো 2-3 মাস হয়ে গেছে, নিশ্চিন্তে থাকো, তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। এএনএম পাওয়া মানে 100% রিক্রুটমেন্ট গ্যারেন্টি। এএনএম এ যারা চান্স পাচ্ছ, সরকারিতেই একমাত্র পড়ানো হয়, কোনো বেসরকারিতে এএনএম পড়ানো হয় না। জিএনএম এর ক্ষেত্রে কি 100% সুযোগ আছে? না, জিএনএম এ 100% তুমি চান্স পাচ্ছ না। তবে এটা মাথায় রাখো, জিএনএম করলে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। স্যার পরীক্ষা ইন্টারভিউ আবার দিতে হবে, তাহলে তো স্যার হলো না। কেন হলো না? তুমি যদি ভেবে নাও তুমি জিএনএম ছেড়ে দিয়ে অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, ধরো রাজ্য সরকারের তুমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বুকে হাত রেখে বলো তো তোমার নিজের বিশ্বাস আছে রাজ্য সরকারের আর কোনো ফর্ম 2 থেকে 3 বছরের মধ্যে বেরোবে? না। জিএনএম, এএনএম, জিএনএম প্রত্যেক বছর বেরোবে। তোমার যতদিনে এএনএম জিএনএম পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন গিয়ে হয়তো রাজ্য সরকারের কোনো একটা ফর্ম বেরোতে পারে, আর তাতেও তুমি পাস করবে কিনা তার গ্যারেন্টি নেই। কেন? কারণ ওই সব পরীক্ষায় 10 লাখ জন পরীক্ষা দেয়, এটা 1 লাখ 10 লাখ, তার মধ্যে 1000টা সিট থাকে।
সেখানে এই পরীক্ষাটায় 60 থেকে 80,000 জন পরীক্ষা দেয় এবং সিট থাকে প্রায় 3,000-এর কাছাকাছি সরকারি সিট থাকে, 3,000 খানা সরকারি সিট থাকে। এবার বলো তুমি যে কোনটা পাওয়া ইজি, 10 লাখ জনের মধ্যে 1,000টা সিট পাওয়া ইজি না 60,000 জনের মধ্যে 3,000টা সিট পাওয়া ইজি? তুমি ভেবে দেখো, উত্তর আসবে এটা। ওকে, এইবার এই পরীক্ষাটা গেল, তারপরে এই 3,000 জনের মধ্যে থেকে কজন চাকরি পাবে? এই 3,000 জন, তোমার পড়া যখন কমপ্লিট হয়ে যাবে, এই 3,000 জনের মধ্যে থেকে 2,000 জন সরকারি চাকরি পাবে, 2,000 জন পাবে প্রত্যেক বছর, এই 3,000-এর মধ্যে বলছি। তার মানে তো এখানে কম্পিটিশন কি দাঁড়ালো? এখানে কম্পিটিশন দাঁড়ালো এটাই যে এখানে 10 লাখ জনের মধ্যে 1,000 জন চাকরি পাবে, এখানে 3,000 জন যাদের কাছে ডিগ্রি আছে তারাই একমাত্র এই পরীক্ষায় বসতে পারবে, তারাই একমাত্র চাকরিটা পাবে। তাহলে অবশ্যই জিএনএম করা বলো বা এএনএম করা বলো, অন্যান্য সরকারি চাকরি প্রিপারেশন নেওয়ার থেকে অনেক বেশি বুদ্ধিমানের কাজ, যে আমার জব গ্যারেন্টি তো থাকবে। ওকে, নেক্সট, এটা কত বছরের কোর্স? এএনএম হচ্ছে 1 বছর 6 মাসের কোর্স, আর তারপরে 6 মাসের ইন্টার্নশিপ রয়েছে। তো এই 1 বছর 6 মাসের মধ্যে তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে এবং লাস্ট 6 মাস হচ্ছে তোমার ইন্টার্নশিপ, তারপরে তোমাকে হয়তো আর 6 মাস বসতে হবে, তারপরে তোমার জব, মানে মোটমাট 2.5 বছরের মধ্যে তুমি চাকরি পেয়ে যাচ্ছ। 2.5 বছরের মধ্যে তুমি চাকরি পেয়ে যাচ্ছ, তুমি চাকরিতে জয়েন করে যাচ্ছ, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আর এখানে তোমার এটাই লাগবে, 3 বছর তোমার কোর্স, মানে 2.5 বছরের তোমার পড়াশুনো এবং তার সাথে 6 মাসের ইন্টার্নশিপ, মোটমাট মিলিয়ে 3 থেকে 3.5 বছরের মধ্যে, চলো রাউন্ড ফিগার ধরে নিলাম 4 বছরের মধ্যে তোমার চাকরি হয়ে যাবে। তুমি গ্যারেন্টি দিতে পারবে না তুমি রাজ্য সরকারের প্রিপারেশন নিলে তুমি 4 বছরের মধ্যে চাকরি পাবে কিনা। তো এই কারণে সবাই এএনএম জিএনএম এর দিকে ঝাঁপায়। মানুষ তো নিশ্চয়ই বোকা নয়, অন্য বছর 60,000 ফর্ম ফিল আপ হয় সারা বছরে, এই বছর সেই সংখ্যাটা 1 লাখ অলরেডি পেরিয়ে গেছে, 1 লাখের উপরে ছেলে মেয়েরা ফর্ম ফিল আপ করে দিয়েছে। তো মানুষ বুঝতে পারছে যে কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত নয়। ওকে, এইবার আসছি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে এই চাকরিটা পেলে তোমার ডাইরেক্ট স্যালারি, যেটা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে তুমি চাকরি পাবে এবং 29,200 টাকা তোমার হবে স্যালারি। সেখানে তুমি যদি জিএনএম এ পাও, তোমার স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে তোমার রিক্রুটমেন্ট হবে এবং তোমার স্যালারি হবে 34,250 টাকা। তো একটা ভালো হ্যান্ডসাম স্যালারিও আছে, রাজ্য সরকারের যে স্যালারি সেটাই তুমি পাবে, একই পে গ্রেডের তুমি পাবে। তো তুমি এই এতখানি খেটে খুঁটে 4 বছর পর পাবে কি পাবে না একটা দুশ্চিন্তার মধ্যে তুমি একটা এত টাকা স্যালারি পেতে চাও, সরকারি চাকরি পেতে চাও, না নিশ্চিন্তভাবে একটা সরকারি চাকরি পেতে চাও যে তুমি কনফার্ম যে 3 বছর বাদে তো আমার চাকরি হবেই? আজকে থেকে তুমি যদি শিওর হয়ে যাও, তোমাকে যদি আজকে এসে কেউ গ্যারান্টি দেয় যে তুই এখন পড়া শুরু কর, তো 3 বছর বাদে চাকরি কনফার্ম হয়ে গেছে, তুমি নিশ্চিন্তভাবে থাকতে পারবে তো আজকে থেকেই? পারবে। তো এই এএনএম জিএনএমও সেম ম্যাটার। ক্লিয়ার? এরপরে আসছি এএনএম এর ক্ষেত্রে যেটা অসুবিধা, তুমি কোনোদিনও টিচার হতে পারবে না, তুমি নার্সিং টিচার হতে পারবে না, আর তুমি কোনোদিনও পোস্ট বেসিক নার্সিং করতে পারবে না, মানে উচ্চশিক্ষার আর কোনো সুযোগ নেই। এএনএম করা মানে ডাইরেক্ট চাকরি, এখানে উচ্চশিক্ষার আর কোনো জায়গা নেই। কিন্তু জিএনএম করলে তুমি টিচিং প্রফেশনে যেতে পারো যদি তুমি এই জিএনএম করার পর পোস্ট বেসিক নার্সিংটা করে নাও, তাহলে তুমি টিচারও হতে পারবে। তোমার যদি মনের মধ্যে সুপ্ত বাসনা থেকে থাকে, ম্যাক্সিমাম মেয়েদেরই থাকে, যে ছোটবেলা থেকে একটা স্বপ্ন যে আমি বড় হয়ে টিচার হব, তো এখনো তোমার হাতে স্বপ্নটা রয়েছে, তুমি বিএড না করেও টিচার হতে পারো। তোমাকে খালি জিএনএম করার পর পোস্ট বেসিক নার্সিংটা করে নিতে হবে। আর পোস্ট বেসিক নার্সিং করলে কি স্যার টিচার হওয়ার সম্ভাবনাই বাড়বে না, আরো অন্য কিছু বেড়ে যাবে? সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। এই যে 2,000 জন এখানে পেলো, বাদ বাকি 1,000 জন যে পেলো না, তাদের সবার উচিত পোস্ট বেসিক নার্সিং করে নেওয়া, তাহলে সে আরো ইজিলি চাকরি পেয়ে যাবে। এই যারা যে 1,000 জন পায়নি তারাও পেয়ে যাবে। ঠিক আছে? এরপরে মাথায় রাখবে এএনএম এ যেহেতু সরকারি চাকরি গ্যারেন্টেড 100%, তাই জন্য এএনএম এর কাট অফ একটু হাই হয়, জিএনএম এর থেকে এএনএম এর কাট অফ যাবে হাই। জিএনএম এর কাট অফ কি হবে? লো কাট অফ। ক্লিয়ার? আর কি এএনএম এর ক্ষেত্রে একটা নেগেটিভ দিক আরেকটা, এই ক্ষেত্রে প্রাইভেট জবের কোনো সম্ভাবনা নেই, প্রয়োজনই নেই, তো সম্ভাবনা থেকে কি হবে? এএনএম করা মানেই তো সরকারি চাকরি পেয়ে গেছে, তুমি প্রাইভেট জব করতে হবে কেন?
কিন্তু জিএনএম এ প্রাইভেট জবের অপরচুনিটি রয়েছে। তুমি জিএনএম করার পর ধরো কোনো কারণে কেউ সরকারি চাকরি পেল না, তখন সে প্রাইভেট জবও করতে পারে। এবার আলটিমেট কনক্লুশন কি দাঁড়ালো, কে এএনএম করবে কে জিএনএম করবে? খুব সিম্পল বলছি শোনো, যাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ, যার কাছে একটা সরকারি চাকরি পাওয়া মানেই ভগবানের দেখা পাওয়া, যদি এই চিন্তাধারার হয়ে থাকো, ডেফিনেটলি এএনএম কর। আর যার বাড়িতে যথেষ্ট সামর্থ্য আছে, যার নিজের মনে ইচ্ছা আছে যে আমি উচ্চ শিক্ষা গ্রহণ করব, এরকম অনেক ছেলে মেয়ে থাকে যাদের স্বপ্ন হচ্ছে আমি উচ্চ শিক্ষিত হব, তারপরে গিয়ে চাকরি করব, আমি পিএইচডি করতে চাই, আমি তারও উপরের লেভেলে পড়তে চাই, তারা জিএনএম করো। যে আমি বড় চাকরি করব, আমি ছোট চাকরিতে আমি সেটেল হব না, আমি লং টার্মের কথা ভাবছি, আমি বড় চাকরি করব কোনো, আমি রিসার্চ করব কোনো, তারা জিএনএম এর দিকে যাও। আর এই সেক্টরে রিসার্চের বিশাল বড় সুযোগ রয়েছে। তো এএনএম এবং জিএনএম কারা করবে, এই পয়েন্ট থেকে একটা ক্লিয়ার। আরেকটা হচ্ছে স্যার আমার বয়স বেশি, তাহলে আমার কোনটা করা উচিত, আমার বয়স কম, আমার কোনটা করা উচিত? দেখো, বয়স বেশি অনেক ধরনের হতে পারে। বয়স বেশি যদি 39 বছর বয়স হয়, সেই ক্ষেত্রে আমি বলবো এএনএম বা জিএনএম যাই করো, আমি বলবো জিএনএম করা বেটার, কারণ তোমার কাছে প্রাইভেট জবের কোনো এজ চায় না, তো প্রাইভেট জবের অপরচুনিটি খোলা রয়েছে। তবে আমি 39 বছর এজের যাদের, বা তোমার ধরো 35 বছর এজ, এই বছরই কি এএনএম লাগিয়ে দিতে পারবে? এই বছরই লাগাতে হবে তোমায়। যদি এই বছরে লাগিয়ে দিতে পারো, অবশ্যই এএনএম করো। 35 বছরের, 36 বছরের, এমনকি 37 বছরের, সেও এএনএম এর দিকেই যাও। ক্লিয়ার? আর জিএনএম এর দিকে যারা অল্প বয়সী, চোখ বন্ধ করে জিএনএম এ যেতে পারো, চোখ বন্ধ করে। স্যার আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমার কি করা উচিত? উচ্চ মাধ্যমিক দিয়েছো, যদি আর্থিক অবস্থা মোটামুটি ভালো থেকে থাকে, উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও, জিএনএম এর দিকে যাও। আর যদি আর্থিক অবস্থা খারাপ, উচ্চশিক্ষা ম্যাটার করে না, একটা চাকরি ম্যাটার করে, এএনএম এর দিকে যাও। কিন্তু পরীক্ষা পশ্চিমবঙ্গের সব মেয়ের দেওয়া উচিত এটা, কারণ এই পরীক্ষাটায় যে স্কোপ রয়েছে সেটা অন্য কোনো পরীক্ষায় তুমি পাবে না। 875 জন প্রত্যেক বছর গ্যারেন্টেড সরকারি চাকরি পাবে, প্রত্যেক বছর 875 জন পাবেই। এবং তার সাথে মানে গ্যারেন্টেড মানে এই কারণে বলছি, এএনএম করা মানেই চাকরি। জিএনএম এর ক্ষেত্রে মোটামুটি 2000টা হচ্ছে এই স্টাফ নার্স গ্রেড 2, এছাড়াও আদার সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের আদার পোস্ট মিলিয়ে মোটামুটি 5 থেকে 6000 জন চাকরি পায় রাজ্যের। তো এর থেকে বড় সুযোগ তুমি জেনারেল লাইনে পড়াশোনা করে পাবে না। হয়তো তোমাকে ডাক্তার হতে হবে, নয়তো তোমায় ইঞ্জিনিয়ার হতে হবে, নয়তো তোমায় নার্সিং এ আসতে হবে। এই তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না, কারণ তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছো, তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছো, তোমার সায়েন্সে পিসিবি ছিল না, তো তোমার কাছে একটাই অপশন খোলা, নার্সিং। তো এইটুকুনি বলবো। আর আমাদের রেগুলার ক্লাস ইউটিউবে হয়, তার লিংক এবং ক্লাস ডিটেলস পাওয়ার জন্য তোমরা এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দিতে পারো, লিংক পেয়ে যাবে, বা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি গ্রুপ পিন করে দেবো। আমাদের এখান থেকে এএনএম জেএনএম কত যে পাস করেছে আমি তোমাকে গোনাতে পারবো না, আমি র্যাপিডলি তোমাকে দেখাতে যাচ্ছি কতজন পাস করেছে। ঠিক আছে, আগের বছরও এতজন পাস করেছে, আমার কাছে মানে আমি ছবি লাগিয়ে তুমি পাগল হয়ে যাবে। ঠিক আছে, এত লোক পাস করেছে। এইবার তুমি যদি ভর্তি হতে চাও আমাদের কাছে, ভর্তি হতে পারো, এই শেষ সুযোগ, এরপরে আর ভর্তি হয়ে কোনো লাভ হবে না। 8130209247 এই নাম্বারে কল করে প্রেস 1 করে দাও। প্রেস 1 করলেই তোমাকে ভর্তি হওয়ার জন্য A to Z গাইড করে দেবে সবাই। তো তোমাকে যেটা করতে হবে, কি বললাম, 8130209247 এই নাম্বারে কল করে নিতে পারো। আর নিজেরা যদি টেক সাভি হও, যে হ্যাঁ আমি নিজেরটা নিজে করে নিতে পারবো, নিজে পারচেস করতে পারবো, তাদের উদ্দেশ্যে বলছি কিভাবে করবে। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তারপরে ওপেন করলে, ওপেন করার পর তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিলে, লগ ইন করার পর তোমাকে এখানে এক্সাম চুজ করতে বলবে, এক্সাম ক্যাটাগরি চুজ করতে বলবে, সেখানে তুমি স্টেট এক্সাম চুজ করবে। স্টেট এক্সাম চুজ করার পর স্টেট চুজ করবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করা হয়ে গেছে। এইবার তোমরা চুজ করবে হচ্ছে তোমার ভাষা, আমি বলবো ইংলিশ চুজ করো, অ্যাপটাকে বুঝতে সুবিধা হবে। চুজ করে নিয়েছো। এইবার তুমি চুজ করো হচ্ছে
এখানে রেটিং ফেটিং দিয়ে দাও যা দেওয়ার। এইবারে চলে আসো হচ্ছে অ্যাপটা এরকম ওপেন হবে। অ্যাপের তলায় একেবারে কোণার এই দিকে স্টোর বলে একটা অপশন দেখাচ্ছে, এই স্টোর অপশনে ক্লিক করবে। স্টোর অপশনে ক্লিক করলে এখানে নার্সিং, বেঙ্গলি নার্সিং বলে একটা অপশন পাবে, এই বেঙ্গলি নার্সিংয়ে গিয়ে ক্লিক করবে। ওখানে গিয়ে তুমি দেখতে পাবে ধন্বন্তরী 2026 এএনএম জিএনএম ব্যাচ, এই যে এএনএম জিএনএম এর যে ব্যাচ দেখতে পাচ্ছ এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে তোমার এরকম দাম দেখাবে, অনেক বেশি দাম দেখাচ্ছে, এত দাম তোমার পড়বে না, কারণ দামের পাশে মোর অফার্স বলে একটা সেকশন দেওয়া আছে, এখানে গিয়ে ক্লিক করবে। তুমি 1250 টাকার মধ্যে পেয়ে যাবে এই ব্যাচটা। মোর অপশানে ক্লিক করলে তোমার এখানে কুপন কোড দিতে বলবে Y229, এই কুপন কোডটা দেবে, বড় বড় করে লিখে দিচ্ছি Y229, অলওয়েজ যে কোনো কোর্স কেন Y229, এই কুপন কোডটা দাও। দেওয়ার পর অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করলে দেখবে দামটা কমে 1250 টাকা হয়ে যাবে। এবার বাই নাও করে দাও। যেই মুহূর্তে বাই নাও করবে তোমার আর এই পয়েন্টটা আসবে না, তোমার ডাইরেক্ট, তোমাদের ক্ষেত্রে এটাও আসবে না, তোমাদের ডাইরেক্ট এরকম পেমেন্টের অপশন চলে আসবে। ইউপিআই চুজ করো। যেই মুহূর্তে ইউপিআই চুজ করবে তোমার ফোনে যে ইউপিআই আছে, গুগল পে হতে পারে, ফোন পে হতে পারে, যেটা থাকবে সেটা চলে আসবে, দেন কন্টিনিউ করবে। যেই মুহূর্তে কন্টিনিউ করবে তোমার পেমেন্ট হয়ে গেলেই তুমি ক্লাস দেখতে পাবে। কোথায় গিয়ে দেখতে পাবে ক্লাসটাকে? ক্লাসটাকে এই যে স্টোর অপশানে গিয়ে তুমি পারচেস করতে গেছিলে, আর ক্লাসটাকে দেখতে পাবে এই মাই কন্টেন্ট অপশানে। তোমাদের রেগুলার লাইভ ক্লাস থাকবে, লাইভ প্লাস রেকর্ডেড, তার সাথে ইবুক থাকবে, মক টেস্ট থাকবে। আর কি চাই একটা প্রিপারেশনের জন্য? পুরো A to Z প্রিপারেশন থাকবে। দেরি করো না, এই সুযোগ তুমি বছরে আর পাবে না। এখন অলরেডি ফর্ম ফিল আপ চলছে, সবাই ফর্মটাকে ফিল আপ করে দাও যারা যারা প্রিপারেশন নিচ্ছ। বা একবার পরীক্ষাতে বসতে কি আসে যায়, 300 টাকা 400 টাকা হচ্ছে ফর্ম ফিল আপের খরচ। 400 টাকা দিয়েই দেখো না ফর্ম ফিল আপে, 400 টাকা দাও, ফর্ম ফিল আপ করো, পরীক্ষাটা দিয়ে আসো, নিজে বুঝতে পারবে নিজে ক্যাপেবল কিনা এই পরীক্ষা পাস করার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।